আপনাকে ক্ষমতার থেকে হটানোর জন্য জনগণ আবার রাস্তায় নামবে। মহা বিপদের মধ্যে আপনিও আছেন, আমাদেরকেও ফেলে দিয়েছেন। এত কথা কিসে? অনেক সময় আপনাকে দেওয়া হয়েছে, অনেক আন্তরিকতা নিয়ে আপনারা সবাই মিলে একসাথে মাসের পর মাস আপনাদের সহযোগিতা করেছেন। আপনার তো কোনো দল নাই, আপনার কোনো সমর্থক শক্তি নাই। আপনি নিজে নিজে বলেছেন যে এই যুবকরা যারা আন্দোলনের সামনে ছিল, আত্মাহুতি দিয়েছে, তারাই আপনাকে ক্ষমতা বসিয়েছে। খুব ভালো সুযোগই থাকেন। তারপরে আপনি আপনার দল পক্ষে দিলেন ন্যাশনাল চিলড্রেন পার্টি। ন্যাশনাল চিলড্রেন পার্টি শুনছেন? নাই শেষ থাকতে পারো তো এখানে আপনাদের হয়েছে কি রে ভাই? বাংলাদেশের ইতিহাস আপনারা জানেন না, লেখাপড়া করেন নাই? পাকিস্তান আন্দোলন থেকে শুরু করে বাংলার ভাষা আন্দোলনে যারা ছিল, আপনাদের মতো এত লাভালাভি কেউ করে নাই। বাংলার ভাষা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা তার তার পেশায় চলে গেছে, পরবর্তী লোকজন ছিল, কখনো ক্ষমতার অংশীদার দিতে চায় নাই। ৬২ শিক্ষা আন্দোলনে যারা ছিল তারও আত্মাহুতি দিয়েছে, পরে শিক্ষা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে চলে গেছে। ৬৯ গণঅভ্যুত্থানে আমরা ছিলাম, অনেকেই এখানে ছিল। আন্দোলন করার পরে আমরা স্কুল কলেজ পেশায় চলে গেছি। কেউ কোনোদিন ক্ষমতার অংশীদার দিতে চায় নাই। ৭০-এর নির্বাচন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের সন্তানরা রক্ত দিয়েছে। ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা-বোনের সংরক্ষণ নেই। কেউ কোনোদিন এটা বলে নাই আমরা ক্ষমতার অংশীদার দিতে চাই। সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমস্ত আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে, আত্মাহুতি দিয়ে। আপনারা যারা যুবক, যারা ৯০-এর আন্দোলন দেখেছেন, সেখানেও একই অবস্থা ছিল। আজকে আপনারা এইসব নতুন নতুন থিওরি আমাদের সামনে হাজির করতেন। দেশের সবথেকে পুরানো দলগুলোকে নিয়ে অশ্রাব্য ভাষায় আপনারা কথা বলতেন। কি হয়েছে আপনাদের? এত শক্তি কোথায় পেয়েছেন আপনারা? কি চান এই দেশটাকে নিয়ে? আবার সঙ্গে নিয়েছেন কয়েকটি ইসলামিক দল। সকালে এক কথা বলে, দুপুরে খেতে বলে, সন্ধ্যায় এক কথা বলে। আপনারা তো পাকিস্তান চান নাই, আপনারা পাকিস্তানের বিরোধিতা করেছেন। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ৩০ লক্ষ লোককে হত্যা করেছেন। আল-বদর, আল-শাম, রাজাকার মাঠেরা নিয়ে আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানরা হত্যা করেছেন। আপনাদের বিচার এখনো শেষ হয় নাই। নাৎসিদের বিচার এখনো চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখনো চালু আছে। জনগণের বিরুদ্ধে দাঁড়ালে আপনাদের তো আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের সম্মুখীন হতে হবে। শেখ হাসিনার বিচার হবে, বেশিরভাগের বিচার হবে, আওয়ামী লীগের অপকর্ম, দুষ্কর্ম সব কিছুর বিচার হবে। ইউনূস সাহেব, আপনি মনে করবেন না আপনি এবং আপনার পরিষদরা যে অপকর্ম করে যাচ্ছে এইটাও বিচারের বাইরে থাকবে না। সুতরাং সম্মানজনক ভাবে সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যত দ্রুত আপনি বিদায় হবেন, দেশের ১৮ কোটি মানুষ মুক্তি পাবে। আমাদের জন আকাঙ্ক্ষা যেটা সৃষ্টি হয়েছে, ৫৪ বছরের যে ত্যাগ প্রতিজ্ঞা, অগ্রগামী সহ যারা মাসের পর মাস তারা ভোগ করেছে, পুলিশের হাতে হেনস্থা হয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মীরা,